ঘুরতে যায় কি আনলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কারণ সেটা যদি শেয়ার না করি সম্পূর্ণ তো মনের ভিতরে একটা কষ্ট থেকে যাবে। আমার প্রিয় মানুষদের সাথে কোনো কিছু শেয়ার করলাম না। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাহিরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে বাচ্চা দুটো খুবই অসুস্থ, তাই ওদের একটু ভাত খাইয়ে দিব, কারণ ওষুধ খাওয়াতে হবে। তো একটু কিছু খাওয়াইতে ওষুধ খাওয়াতে হবে, কিন্তু জ্বরের মুখ তো খেতে একটু ভালো লাগে না। খায় নাই, দুইজনেই দুইবার করে না মুখে নিয়ে পরে আর নিছে না। তো এখানে তো মাছের চামড়া খাবে না, মাছের চামড়া বেছে বেছে আমি ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। এটা রাতের বেলা আমি খাওয়াই করছিলাম, ওদের ওষুধ খাওয়াইছিলাম। আর এটা সকালবেলা ওর বাবার দোকানে চলে যাবে, তাই তার জন্য একটু দুধ চা করে নিব। এখানে বাচ্চাদেরকে একটু দিয়ে দেবো, কারণ এখন যার গরমে জ্বর এসে পড়ছে, এতটাই গরম, জ্বর আসার সাথে সাথে কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে। ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে, অনেক কাশি হচ্ছে। তো এখানে আমি সবার জন্য চা বানাবো। ওর বাবার চাটা আগে দিয়ে দেবো, কারণ ওর বাবা দোকানে চলে যাবে। তার চাটা আমি আগে দিয়ে দিচ্ছি। আর আমি যখন বয়স দিচ্ছি, আসলে আমার কণ্ঠস্বরটা আপনারা বুঝতে পারতেছেন যে আমি এখন কতটা সুস্থ আছি। তো এখানে আমি ওর বাবার চাটা আগে ঢেলে দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি আমার প্রিয় আপুদের সাথে কিছু কথা শেয়ার করি। হয়তো আগে যেমন ডেলি রেগুলার ভিডিও দিয়েছি, হয়তো এখন মনে হয় সেটা হবে না। সপ্তাহে একটা কি দুইটা ভিডিও দিব, চেষ্টা করে যাব দেওয়ার জন্য। আসলে সেরকমভাবে হয়তো হয়ে উঠবে না। সপ্তাহে একটা কি দুইটা ভিডিও দিব, কারণ বাচ্চা কাচ্চা অসুস্থ, নিজেও অসুস্থ, সব কিছু মেনটেন করে হয়তো হবে না। তারপর চেষ্টা করব আপনাদের মাঝে, কারণ আপনাদের ছাড়া তো আমার একটু ভালো লাগে না। তাই কিছু করার নাই, দেখি কি করব। আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন এভাবে ভিডিও দিলে আমার চ্যানেলটা ভালো থাকবে কি না, না চ্যানেলে কোনো প্রভাব পড়বে। অবশ্যই আপনারা যারা জেনে থাকেন, আমার পুরান আপু আছেন, ভাইয়ারা আছেন, অনেক দিনের ইউটিউব করেন, ইউটিউব জার্নিটা করতেছেন, তারা তো অবশ্যই জানেন, কারণ তারা তো অনেক কিছুর মুখে হয়েছেন, অনেক কিছু ঝড় তুফান পেরিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে গেছেন। অবশ্যই আপনারা তো বলতে পারবেন, আমরা কিন্তু ইউটিউব সম্বন্ধে অত কিছু জানি না, বুঝি না। তো এই কারণে আপনাদের মাঝে শেয়ার করা। তাই আপনারা অবশ্যই আমাকে বলবেন যে রেগুলার ভিডিও দিলে ভালো হবে না গ্যাপ দিয়ে ভিডিও দিলে ভালো হবে, কারণ এই কারণে আপনাদের কাছে মতামতটা জেনে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তো এখানে কিন্তু ঘুরে ফিরে এসে কিন্তু সোহানের বাবার কাপড়গুলো, বাচ্চাদের কাপড়গুলো আমি ধুয়ে তুলে রেখেছি। আমার কাপড়গুলোও অসুস্থতার কারণে তোলাটা একটু দেরি হয়ে গেছিলো। তো আমার কাপড়গুলো আমি তুলে নিলাম, এগুলো উঠে রেখে দিলাম। আর ওই যে ভিডিওর শুরুতে যে বলছিলাম যে ঘুরতে যাই কি আনছি, সেটা তো অবশ্যই আপনাদের মাঝে আজকে শেয়ার করব, কারণ অনেক দিন হয়ে গেছে ভিডিও দিয়ে নিই। ভিডিও দেওয়া, অসুস্থতার কারণে ভিডিও দেওয়া পিছিয়ে গিয়েছিলাম। তো এখন একটু দেখলাম যে শরীরে একটু ভালোই লাগতেছে, তাই আগে একটা ভিডিও দিয়ে এসেছি, সেটার মাঝে আর শেয়ার করতে পারি নাই। আর ওটার অনেক আপুরা, আমার প্রিয় আপুরা আমাকে জিজ্ঞেস করেছেন কমেন্ট সেকশন বন্ধ কেন। আমি নিজেও জানি না কমেন্ট সেকশন কেন বন্ধ ছিল। আর ওই কমেন্ট সেকশনটা আমি চালু করছি বন্ধ করবো, কিন্তু আবারও হয়ে গেছে। এই কারণে আমি বলতে পারলাম না কি কেন হয়েছে। আর এখানে যে বলছিলাম তাই কি আনবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তা ঘুরতে গিয়েছি সিলেটে চা বাগানে, তো ওখান থেকে যদি চা পাতি না আনা হয় তাই কি এরকম হলো না। তাই 2 প্যাকেট চা পাতি আনছি। চা পাতিগুলো অনেকই এখন আমি চা বানাই খাই নাই, অবশ্যই যখন খাবো আপনাদের সাথে শেয়ার করবো। চা পাতিগুলোর দানাগুলো অনেক বড় বড়, দেখতেও ভালো লাগছে, আর টাটকা চা পাতিগুলা, এই কারণে নিয়ে আসলাম। আর এখানে 2টা তসমি আনছি, একটা আমার শাশুড়ি মা আর একটা আমার নিজের মার জন্য। আর আমার এই ঘরটা অনেক পছন্দ হয়েছে, আল্লাহু লেখা, তা আমি এই ঘরটা আনছি।
আর এই যে সোহানের বাবার জন্য দোকানে মানে ভিজিটিং কার্ড রাখার জন্য একটা বক্স আনছি, দেখতে পাচ্ছেন মানে এগুলা মেলামেন বোর্ডের। বাচ্চাদের জন্য দুটো প্লেন আনছি আর একটা পিস্তল আনছি। আর আমার একটা পছন্দের একটা মানে জিনিস আনছি, আমার কাছে অনেক ভালো লাগছে হারিকেন। এই যে আসলে এই হারিকেনগুলা আমাদের আগের যুগের মানুষ কিন্তু জ্বালিয়েছে, এখন কিন্তু সেই হারিকেন কিন্তু নেই, কিন্তু এখন আমার শাশুড়ি মার ঘরে আছে, কিন্তু ওটা ব্যবহার করে না, যত্ন করে রেখে দিয়েছেন। এই যে এটা কিন্তু লাইট জ্বলার কারণে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কারেন্ট গেলে অনেকটাই আলো হয়, আমি দেখছিলাম, এটা তো আপনাদের দিনের বেলা দেখলাম, আমি রাতের বেলা দেখছিলাম যে রাতের বেলা অনেকটাই আলো হয়, অনেক ভালো লাগছে। তাই আমার জিনিসগুলো কেমন হলো অবশ্যই আপনারা বলবেন। তারপরে কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে বাচ্চাদের জন্য একটু ডিম ভাজি করে নিচ্ছি, কারণ ওরা খায় নাই। এটা সকালবেলা মানে রান্না করার আগে মানে সকালে অনেকটাই কাজ করে নিয়েছি, তাও এখন 11:30 12টার মতো বাজে। এখনও একটু খাইয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিব, কারণ অসুস্থ থাকলে বাচ্চারা কাজকর্ম যত করতে চায় না কেন করা হয় না। এই যে এখন কিন্তু আমি ওদের খাইয়ে দিয়ে তারপর কিন্তু রান্না করতে আসছি, যে ডিম ভাজি করে কিন্তু সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিয়ে নিই। বাচ্চাদের খাইয়ে দিয়েছি, ওদের শোল মুছিয়ে দিয়ে ঘরের কাজকর্ম গুছিয়ে কিন্তু পরে আমি রান্নাটা করতে আসছি। তো এখানে আজকে বেশি কিছু রান্না করব না, কারণ এত গরমের ভিতরে খাওয়াও হয় না, আর বাচ্চারাও অসুস্থ, খেতেও ভালো লাগে না। আমরা রুমের ভিতরে 4জন মানুষ, 4জন মানুষের ভিতরে আমরা 3জন মানুষ অসুস্থ, শুধু সোহানের বাবা সুস্থ আছে। সে তো আগেই মানে জ্বরের ওষুধ খেয়ে নিচ্ছে, যে আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এই কারণে সে আগে নাপা খেয়ে নিচ্ছে যেন তার কখনো জ্বর না আসে। আর সে তো একবারে মানে কোনো কিছু একবারে খুয়ে পড়ে, এই কারণেই। তো এখানে লাউ ভাজি করবো ডিম দিয়ে আজকে। আর এখানে মুরগির মানে ঈদের বেলা মুরগি আনছিলাম, সেইগুলার মানে পা গিলা কলিজা সাথে গোশও আছে, সব কিছু মিলে একসাথে রান্না করে নিব, কারণ জ্বরের মুখ দেখি খেতে ভালো লাগে কি না। তো এখানে আমি রেসিপি আকারে কোনো কিছু শেয়ার করলাম না, তাই তরকারিটা বসিয়ে দিলাম। আর এই যে এখানে তরকারিটা বসিয়ে দিয়ে যে চা পাতি মানে গাছে দিয়ে দেবো, আমি সকালে যে চা বানাইছিলাম তা পাতিগুলো আমি রেখে দিয়েছি, এগুলো গাছে দিয়ে দিব। গাছে দিলে হবে কি চা মানে গাছের ফলনগুলো ভালো আসবে। আর এই যে এখানে আমি এবারে তরকারিটা আবার লাড়ি চাড়ে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমার প্রিয় আপুরা যদি ভুলে যেয়ে থাকে আমার সাথে সাথে, যারা এখনও আমার ভিডিওর সাথে ধৈর্য ধরে আছেন, একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকেই কিন্তু আমার ভিডিও আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে। আর যারা আজকে আমার ভিডিওতে অলরেডি ভিজিট করেছেন, চাইলে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আর আগে অনেক আপুরা আমার চ্যানেলে আসছেন, আমি তাদের চ্যানেলে যেতে পারি নাই অসুস্থতার কারণে। আপনারা টেনশন করবেন না, আমি চলে আসব। এই তো এখন যখন আল্লাহ পাক আমাকে সুস্থ করে দিয়েছেন, আবার আপনাদের সাথে নিয়মিত মানে থাকার করে যাব, চেষ্টা করব। আর মানে যত কষ্ট হোক না থাকতে তো হবে, মানে এখানে যদি টিকে থাকতে হয় তাই কষ্ট হলেও মানে সব কিছু মেনটেন করে চলতে হবে। তো আমার এই তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আর এখানে লাউ ভাজিটা আমি বসিয়ে দিলাম। এত গরম পড়েছে কি বলবো, আর কারেন্টে যে ডিস্টার্ব করে। আর এখন আপনাদের মাঝে আরেকটা কথাও শেয়ার করি, কারণ আমি কিন্তু 3টা বাজে ভিডিও দিই, কারেন্ট কত সময় থাকে কত সময় থাকে না, সে অনুযায়ী কিন্তু ভিডিওটা এখন একটু মানে এদিক সেদিক হতে পারে, মানে টাইমটা একটু হয়তো পিছিয়ে যেতে পারে। প্লিজ দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন। আর আমি তো আপনাদেরকে অবশ্যই সবাইকে সাপোর্ট করব, আমি যাদেরকে ফলো দিয়েছি আমি চেষ্টা করি সবাইকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য। আল্লাহ পাক যাতে আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবসময় আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ, আপনারা কোনো টেনশন করবেন না। তো যে এখানে আমি ভাজিটা পরে হয়ে গেছে, মানে 3 ভাগের 2 ভাগ হয়েছে, এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা আমি একটু মানে ভাজির সাথে মিশিয়ে নিব। এইভাবে লাউ ভাজিগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সোহানের বাবা এইভাবে ভাজিগুলো বেশি একটা পছন্দ করে না, আগে তো খাই নাই, কিন্তু ইদানিং আমার সাথে থাকতে থাকতে কিন্তু সে মানে তার যেগুলো পছন্দ না, তারপর আমার সাথে থাকতে থাকতে কিন্তু অনেকগুলো সে এখন মানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, মানিয়ে নেয়, মানে যে পুরোটা না খেলেও বেশি না খেলেও অল্প কিছু খেয়ে নেয়। রান্নার ভিতরে অনেকগুলো প্লেট বাসন হয়েছে, এখানে আমি প্লেট বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি।
কারণ রান্না শেষ করে ধুতে গেলে কিন্তু আরও বেশি জমে যাবে। এখন যেগুলো আছে ওগুলো একটু ধুয়ে নিব। তো ওগুলো একটু ধুয়ে নিলাম, আবার ফিরে ভাজিটা আমি মানে লাড়ি সাড়ি মিশিয়ে কিন্তু এখন নামিয়ে নেব, কারণ ভাজিটা আমার হয়ে গিয়েছে। তো ভাজিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এই যে এভাবে লাউ ভাজিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, চিচিঙ্গা ভাজি ভালো লাগে আমার কাছে। তা রান্নাবান্না শেষে এই যে সোহানের বাবার জন্য একটু ভাত বসিয়ে দিচ্ছি, কারণ বাচ্চারাও খেয়ে নেবে একটু এই গরম ভাত। আর পানি ভাত তো আছে, জ্বরের ভিতরে কিন্তু পানি ভাত খেতে ভীষণ ভালো লাগে। তা আমি কিন্তু এখন মানে রাতের বেলা খাবো এটা, মানে পানি ভাত। জ্বরের ভিতরে মরিচ দিয়ে পানি ভাত খেতে পেলে ভীষণ ভালো লাগে। কার কার কাছে এরকম পানি ভাত পছন্দ অবশ্যই বলবেন। আমার কিন্তু সবসময় পছন্দ না, অসুস্থ দেখে কিন্তু বেশি পছন্দ। তো এখানে কিন্তু আমি ভাতগুলো একটু খেয়ে নিব, আর এখান থেকে আজকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।